হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2021-22 শিক্ষাবর্ষে এডুকেশনের প্রশ্ন উত্তর নিয়ে। আমার হাতে WBTA টেস্ট পেপারে AC 61-এর পেজের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর আমি এখানে আলোচনা করছি। আগে বলে নিই, এই পেজে যে সমস্ত MCQ এবং SAQ দেওয়া আছে তার সমস্ত উত্তরগুলো আমি তোমাদের সুবিধার কথা ভেবে সব করে দিয়েছি। সাথে ভিডিওটি দেখতে থাকো। একের দাগে প্রশ্ন দেওয়া আছে, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো, উত্তরটি হবে বি এর দাগের অপশান তীব্রতা। দুইয়ের দাগের প্রশ্ন দেওয়া আছে, পুনরুদ্ধৃতি কথাটির অর্থ হলো, সি এর দাগের উত্তর হবে মনে করা। একের 3 পরিণমন কথার অর্থ হচ্ছে পরিণত বা পরিবর্তন। 4-এর দিকের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত পরীক্ষা করা হয় ডি এর দাগের উত্তরটি হবে শিম্পাঞ্জির। 5-এর দাগ, শিখনের সংযোগবাদের প্রবর্তক হলেন, এর দাগের উত্তরটি হবে থর্নডাইক। 6-এর দাগ, প্রাচীন অনুবর্তনে দুটি উদ্দীপক হলো, সি এর দাগের উত্তরটি হবে ঘণ্টাধ্বনি ও খাদ্যবস্তু। 7-এর দাগ, 28 থেকে 32 শ্রেণীর নিম্নসীমা হলো, বি এর দাগের অপশানটি হবে 27.5। 8-এর দাগ, 9, 11, 15, 11, 12, 14 স্কোরগুলির মোড হলো, সি এর দাগের অপশানটি হবে 11। 9-এর দাগ, মধ্যমান হলো পরিমাপক স্কেলের, সঠিক উত্তরটি হবে মধ্যবিন্দু। 10-এর দাগ, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, উত্তরটি হবে ডি এর দাগের অপশান রাধাকৃষ্ণান কমিশন। 11 দাগ, বিশ্ববিদ্যালয় কমিশন যে ত্রিভাষা নীতি প্রয়োগ করেন সেটি হচ্ছে এর দাগের অপশান মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, হিন্দি ও ইংরেজি ভাষা। 12 দাগ, বিশ্ববিদ্যালয় কমিশন কার সভাপতিত্বে গড়ে ওঠে, ডি এর দাগের উত্তরটি হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। 13 দাগ, মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে, উত্তরটি হবে বি এর দাগের অপশান 5 বছর। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়, সি এর দাগের উত্তরটি হবে 1952 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কিন্ডারগার্টেন বিদ্যালয়ের মালিক কার সাথে তুলনা করা হয়েছে, উত্তর হবে বি এর দাগের উত্তর শিক্ষক। কোঠারি কমিশন ড্যাশ শিক্ষার কাঠামো প্রচলিত হয়েছিল, উত্তর হবে 10+2+3। পরের প্রশ্ন 17 দাগ, মডেল স্কুল কথা বলা হয়েছে, উত্তরটি হবে জাতীয় শিক্ষানীতিতে। 18 দাগ, বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করেন, এর দাগের উত্তরটি হবে NCERT। 19 দাগ, 1990 খ্রিস্টাব্দে কার মধ্যে কত কোটি নিরক্ষর মানুষকে স্বাক্ষর করার লক্ষ্য ছিল জাতীয় সাক্ষরতা কমিশনের, উত্তরটি হবে সি এর দাগের অপশান 5 কোটি। ওয়ার্ল্ড এডুকেশন ফোরাম আন্তর্জাতিক পরিকল্পনা ড্যাশ শহরে রচনা হয়, উত্তর হবে ঢাকার। পরের প্রশ্ন দিয়েছে 21 দাগ, মৌলানা আবুল কালাম আজাদ ড্যাশ খ্রিস্টাব্দে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন, উত্তরটি হবে 1949। 22 দাগ, কর্মের জন্য শিক্ষা হলো, ডি এর দাগের উত্তর পারদর্শিতার শিক্ষা। পরের 23 প্রশ্ন, বর্তমানে কম্পিউটার ব্যবহৃত যে শিক্ষার প্রক্রিয়াটি বিশেষ গুরুত্ব লাভ করেছে তা বলা হচ্ছে, সি এর দাগের উত্তরটি হবে ই-লার্নিং। পরে 24 প্রশ্ন, শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিকরণের উদাহরণ হলো, উত্তর হচ্ছে প্রোগ্রাম শিখন। 2-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে, 2-এর দাগে সমস্ত SAQ অথবা এবং যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সবকটার উত্তর আমি নিচে করে দিয়েছি। তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। তোমাদেরকে অনুরোধ রইল ভিডিওটি কোনো রকম কাটছাট না করে সমস্ত উত্তরগুলো ভিডিওটি পজ করে করে দেখে নিয়ে লিখে নেওয়ার জন্য। 2-এর দাগের 1-এর প্রশ্ন দিয়েছি, স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি, উত্তর হবে স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের তরল ধরনের বুদ্ধি। 2-এর দাগ, মনোযোগের বিস্তার মাপক যন্ত্রটির নাম হচ্ছে টেচিস্টোস্কোপ। পরের অথবা দিয়েছিল, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো, উত্তরে লিখবে শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীকে সক্রিয় থাকতে হয় এবং তা হলো অনুশীলন সাপেক্ষ। পরিণমন প্রক্রিয়াটি যেহেতু সহজাত সেহেতু শিক্ষার্থীর সক্রিয় থাকার প্রশ্ন নেই এবং পরিণমন প্রক্রিয়াটি অনুশীলন নিরপেক্ষ। পরে 3-এর প্রশ্ন, টাইম কার্ড কি, মনোবিজ্ঞানী থর্নডাইক তার পরীক্ষার পুনরাবৃত্তির সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমস্যা সমাধানের জন্য সময় হ্রাসের বিষয়কে একটি
লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। এই লেখচিত্রটিকে টাইম কার্ড বলা হয়। অথবা প্রশ্ন ছিল থর্নডাইকের শিখন তত্ত্বের মুখ্য সূত্রগুলি কি কি? উত্তরটি হবে 1 নম্বর ফলাফলের সূত্র, 2 নম্বর অনুশীলনের সূত্র, 3 নম্বর দিয়ে লিখবে প্রস্তুতির সূত্র। গৌণ সূত্র থর্নডাইকের 5টি গৌণ সূত্র হলো বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, মানসিক প্রস্তুতির সূত্র, আংশিক প্রতিক্রিয়া সূত্র, তারপরে আত্মীকরণ বা সাদৃশ্যের সূত্র। দাগে দিয়ে লিখবে, অর্থাৎ 5 নম্বর সূত্র হচ্ছে অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। অর্থাৎ দুটো ভাগের মানে এতগুলো ভাগ রয়েছে, তার মধ্যে তোমরা এগুলো সবকটাই লিখে দেবে। একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ, এটা হচ্ছে বয়স। 5 দাগ কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো? কেন্দ্রীয় প্রবণতা হলো, প্রবণতার অর্থ হলো কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক। একগুচ্ছ স্কোরে পৃথক মানের স্কোর থাকলে তাদের ভর কেন্দ্রে যাওয়ার ঝোঁক বা প্রবণতা, যা এটাই হলো কেন্দ্রীয় প্রবণতা। অথবা প্রশ্ন ছিল নিম্নলিখিত স্কোরগুলির মধ্যমান নির্ণয় করো। এখানে যে গড়টা হয়, আর গড়ের সূত্র তোমরা সবাই নিশ্চয়ই জানো কিভাবে নির্ণয় করতে হয় জোড় বিজোড় সংখ্যার ক্ষেত্রে। তাই এখানে n+1/2 দেবে, তারপরে n মানের মান কত আছে? 7 রয়েছে, 7-এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটি পাওয়া যাবে উত্তর হবে 4। কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট জমা দেয়? উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে। অথবা প্রশ্ন ছিল শ্রীনিকেতন কী ধরনের প্রতিষ্ঠান? শ্রীনিকেতন হলো পশ্চিমবঙ্গের রুরাল ইনস্টিটিউট বা অন্যতম একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, মাধ্যমিক কমিশন বা কী ধরনের স্কুল প্রতিষ্ঠার পরামর্শ দেয়? উত্তর লিখবে বহুমুখী বিদ্যালয় স্থাপনের পরামর্শ দেয়। CAB এর পুরো নাম কি? দ্য সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। পরের প্রশ্ন, মন্তেশ্বরী বিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করেন? মন্তেশ্বরী মাদাম মারিয়া মন্তেশ্বরী 1909 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। 9 দিকের প্রশ্ন, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? পরীক্ষায় অকৃতকার্যতার জন্য বছরের পর বছর একই শ্রেণীতে অবস্থান করাকে বলা হয় অনুন্নয়ন। 10 দাগ জাতীয় শিক্ষানীতি 1986-তে মোট কটি অধ্যায় ছিল? উত্তর হবে 12টি অধ্যায়। অথবা প্রশ্ন ছিল কমন স্কুল কি? সর্বসাধারণের উদ্দেশ্যে নির্মিত সাধারণ বিদ্যালয়। জাতি, ধর্ম, বর্ণ, মেধাবী, অমেধাবী সব ধরনের শিক্ষার্থীদের জন্য যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাকে কমন স্কুল বলা হয়। 11 দাগ প্রাথমিক শিক্ষা কবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? উত্তর হচ্ছে 1950 খ্রিস্টাব্দে। এটা কিন্তু বাংলা লেখা হয়ে গেছে, 1950টা ইংরেজিতেই লিখবে। অথবা লেখা আছে প্রাথমিক শিক্ষার একটি সমস্যা লেখো। উত্তর লিখবে পৃথিবীর বিভিন্ন প্রগতিশীল দেশের তুলনায় আমাদের দেশে প্রাথমিক শিক্ষার সরকারি আর্থিক বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেক কম। পরের প্রশ্ন, ভারতবর্ষে কবে কার উদ্যোগে সাক্ষরতা অভিযান শুরু হয়? ভারতবর্ষে 1990 খ্রিস্টাব্দে ইউনেস্কো এর সহযোগিতায় সাক্ষরতা অভিযান কাজ শুরু হয়। 13 দিকের প্রশ্ন, ভারতবর্ষে কোন রাজ্য সাক্ষরতার প্রথম স্থান অধিকার করে আছে? লিখবে ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে কেরল রাজ্য সাক্ষরতায় ভারতের প্রথম স্থান অধিকার করে আছে। 14 দা কম্পিউটার স্মৃতি কয় প্রকার? কম্পিউটার স্মৃতি প্রধানত 2 প্রকার, র্যাম ও রম। অথবা প্রশ্ন ছিল CPU পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরে 15 দাগের প্রশ্ন, ঢাকার সম্মেলনের বিষয় কি? ঢাকার সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা। অথবা প্রশ্ন ছিল কম্পিউটারের কয়েকটি আউটপুট যন্ত্রের নাম। মনিটর, প্রিন্টার ও প্লটার। এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আমরা বাইরের দিকে দেখি কম্পিউটারে, সেইগুলো। এখানে ভিডিওটি আমি শেষ করব। ভিডিওটি শেষ করার আগে সবাইকে অনুরোধ করব, যদি এই ভিডিওটি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আমি সমস্ত টেস্ট পেপারের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে একে একে আসব। সবাই ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে।